আমি এস মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে বলছি। যদিও আজকের এই ভিডিওটি একটু ভিন্ন ধরনের, কারণ গ্রামে গঞ্জে একটা কথা আছে, ধান বানতে শিবের গীত গাওয়া। তা আজকের বিষয়টা আসলে সেরকমই। কারণ বর্তমানে আমি আপনাদের বাজারের উপরে, কাঁচা বাজার, সবজি, মাছ, মাংসের উপরে ভিডিও তৈরি করছি। পাশাপাশি 12টি জেলার ত্রাণ ও বানভাসী মানুষদের জন্য কিছু করতেছি। সব কিছু মিলে এখন খুব একটা তালগোল পাকিয়ে গেছে। তারপরেও আমি আজকে একটি ভিন্ন প্রসঙ্গে কিছু কথা না বললেই নয়। সেজন্যই আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আপনারা আদারওয়াইজ কোনো কিছু মনে করবেন না। বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতেছি এই জন্য যে এই বিষয়টি আমি এর আগেও কয়েকবার বলেছি যে পরিবারের সুখ এবং শান্তি এটা সকলেরই রক্ষা করার দায়িত্ব সকলের। পরিবার যদি সুখে এবং শান্তিতে থাকে, ছেলেমেয়েরা সুখে এবং শান্তিতে থাকে, সেটারও সর্বসুখ। তো আমি মনে করি যে সংসার সুখের হয় রমণীর গুণে, এই কথাটা বাস্তব সত্য। অনর্থক আমাদের বৌজিদের উপর বাড়তি চেঁচামেচি করে তাদের মন নষ্ট করে সংসার পরিচালনা করা বড়ই কঠিন একটা জিনিস। কাজেই আমি আপনারা যারা ভক্ত আছেন তাদেরকে আমি সবিনয়ে অনুরোধ করব, আপনারা নিজেদের পারিবারিক জীবনে বিশেষ করে স্ত্রীর সাথে বেশি ক্যাসল ম্যাসল করবেন না। ক্যাসল ম্যাসল বললাম এই জন্য যে অনেক স্বামী আছেন তারা অহেতুক বউয়ের প্রতি একটু খবরদারি করতে চায়। এই খবরদারি করার চেষ্টা করবেন না। কারণ বউ এমন একটা জিনিস যে সে হলো ঘরের লক্ষ্মী। এই লক্ষ্মীকে যতই আপনি মুচড়াবেন সে ততই কঠিন হয়ে দাঁড়াবে। শেষমেশ আপনার জীবনটাও খুব কঠিন হয়ে দাঁড়াবে। কাজেই আমি আপনাদেরকে এই উপদেশ দিচ্ছি, এই কথা বলতেছি। আমার এই 60 বছর জীবনে আমি বহু সংসার দেখেছি, বহু পরিবার দেখেছি। সামান্য কারণে তারা বিচ্ছেদ হয়ে যায়। কাজেই আমি এই সামান্য কারণগুলো উল্লেখ নাই বা করলাম। এটা আমরা প্রত্যেকটা পরিবারের মধ্যেই কিছু না কিছু ঘটনা ঘটে থাকে। কাজেই এই সময়ে আমাদের বর্তমান প্রেক্ষাপটে এই সময়ে আপনারা এই ধরনের কোনো কর্মকাণ্ডে লিপ্ত হবেন না, বরং বৌজিদেরকে আদর যত্নে রাখেন, তাদের কথা মতো চলেন, লাভ আছে। জীবনের সবচাইতে প্রিয় মানুষ হলো আপনার ঘরের স্ত্রী। আপনার ঘরের স্ত্রী যদি একমাত্র আপনার ঘরের স্ত্রী আপনাকে সব কিছুই সুখ দুঃখের ভাগী। কাজেই আপনি অনুগ্রহপূর্বক এই এই কাজ থেকে বিরত থাকবেন। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আমার এক বন্ধু আগামীকাল আমি তার বাসায় যাব, এই ধরনের আজকে 7 দিন যাব তাদের সাথে কথা হচ্ছে না। বিষয়টা আমি বলবো না, কিন্তু বিষয়টা খুব ছোট কিন্তু আকারে অনেক বড় হয়ে গেছে। কাজেই এই যে বিষয়গুলো দিন দিন হয়তোবা আমাদের দেশে এই ধরনের সংখ্যা নেহায়েত কম না, ডিভোর্সের তালিকাও কম হয় না। কাজেই এটা নির্মম একটা সত্য যে এই ধরনের ঘটনা যেন আমাদের কারোর জীবনেই না ঘটে। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। আমি একটা উদাহরণ দিচ্ছি। সেটা হলো আমি তখন অগ্রণী ব্যাংক ময়মনসিংহ সড়ক শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছি। আমাদের অগ্রণী ব্যাংকের জয়নাল সাহেব নামে এক ভদ্রলোক ছিলেন, এক অফিসার ছিলেন। তিনি অত্যন্ত নিরীহ এবং খুব ভালো মানের অফিসার ছিলেন, কিন্তু খুব নিরীহ ছিলেন। তো একদিন হঠাৎ করেই ভদ্রলোক মারা গেছেন। একদিন হঠাৎ করেই উনি আমার অফিসে এসে একটা চেক দিলেন
আমি তাকে জিজ্ঞেস করলাম, জানার সাহেব কোত্থেকে আসলেন? বললেন যে আমি সাভার থেকে আসলাম। তো বললাম যে আপনার সাভার থেকে আসলেন, সাভারে আপনি কী করেন? যে কেন? সাভারে তো আমি বাড়ি করতেছি। তা আপনার তো টাঙ্গাইলে তো বাড়ি আছে? আছে। তো সাভারে কীভাবে কী করলেন? আর ভাই বলেন না, আপনার ভাবি অনেক কষ্ট করে, অনেক ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে এই কাজটা করছেন। তো দেখুন, সংসার সুখের হয় রমণীর গুণে। কাজেই আপনারা যারা স্বামীগিরি দেখাবেন, পরিণামে কিন্তু ওই কলার পাতাও বিছানায় পাবেন না। কাজেই আমি একটু শক্ত করেই বললাম, আপনারা বউদের সাথে অনর্থক চেঁচামেচি না করে সুন্দরভাবে ছেলে মেয়েদেরকে নিয়ে সুন্দরভাবে সংসার করুন। এটাই আমার আজকের দিনের মেসেজ। এই মেসেজটা আমি দিতে চাচ্ছিলাম না, কিন্তু আমি দিলাম এই কারণে যে আগামীকাল এই ধরনের একটা বিষয়ে আমি সে বাসায় যাব। কাজেই এটা বড় দুঃখের বিষয়। কাজেই এখন চারিদিকেই বানভাসী মানুষের আর্তনাদ, দুঃখের সীমা নেই। আমাদের দেশে একটা হাহাকার, বন্যা পরিস্থিতি, একটা মরক লেগেছে। কাজেই আমরা এখন সারা দেশের মানুষ সেই 12টি জেলার দিকে তাকিয়ে আছে। সবাই যার যার মতো ত্রাণ সামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছে। পাশাপাশি এখানে একথাও বলে রাখি যে এখানে ছেলেদের সাথে মেয়েদেরও ভূমিকা কম নয়। তারাও ছেলেদের সাথে এই বানভাসী মানুষদের ত্রাণ সামগ্রী সংগ্রহ করে তারা সেই সমস্ত জেলায় পাঠাচ্ছেন। কাজেই সংসার জীবনে অনেক কিছুই হয়। আমি আশা করি যে আমাদের বাংলাদেশের কোনো পরিবারই যেন অসুখী না হয়। সুন্দর সুস্থভাবে আমরা সবাই জীবন ধারণ করি, ছেলে মেয়েদেরকে মানুষ করি। আমি আর আপনাদেরকে ধৈর্যচ্যুতি ঘটাবো না। বিষয়টি যদিও একটু অপ্রাসঙ্গিক হয়ে গেল এই দিনে, তারপরেও এই বিষয়টি আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম। আশা করি আমার এই কথার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। পাশাপাশি আসুন আমরা সকলে সুন্দর এবং সুস্থভাবে পরিবার পরিজন নিয়ে সুখী সমৃদ্ধশালী সমাজ ব্যবস্থা গড়ে তুলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।